বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের ভিতরে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। 28শে জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দূতাবাসের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সন্ত্রাস দমনে তার সরকার দৃঢ় অবস্থান অটল রয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। সন্ত্রাস দমন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। দেশের মাটি থেকে সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আমাদের জিরো টলারেন্স, এমন মন্তব্য করে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব। মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় অবস্থান, দৃঢ় সমর্থন রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মাধ্যমে এই রূপান্তর চূড়ান্ত রূপ পাবে। এ সময় প্রায় 40 মিনিট ব্যাপী এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় চলমান শুল্ক বিষয়ক অন্তর্ভুক্তি ছিল। জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে কমিশনের চলমান কার্যক্রমের অগ্রগতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল সংস্কারগুলো নিয়ে ঐক্যমত গঠনে কমিশন আন্তরিকভাবে কাজ করছে। আমি বিশ্বাস করি কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে অগ্রসর হচ্ছেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।